সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন ভাই? কে বলবেন আপনাদের দায়িত্বে কে আছেন যিনি সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন না? ভাই কে দায়িত্বে আছেন যিনি সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন না? ভাই জানতে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন না কে ভাই? আমাদের রিহার্সাল চলছে, আমরা কি করব এটা বল? আমাদের তো রিহার্সালে যদি সবাই ঢুকবেন, শিল্পকলা সংস্কৃতি কর্মীদের জায়গা, খালি চেক করতে দিবেন, ওনাদেরকে প্রপার চেক করতে দিবেন, ঢুকতে দিবেন, সবাইকে অবশ্যই ঢুকতে দিবে। শিল্পকলা ঢুকতে দেবে, সে সংস্কৃতি খালি চেক করতে হেল্প করবেন। চেক করে ঢুকবে সবাই। শিল্পকলার ভেতরে ঢুকতে পারবে না কেন? এটা একটি ওপেন স্পেস। খোলেন খোলেন গেট খোলেন, গেটটা খোলেন ভাই। স্যারকে আপনাদের স্যারকে কে আছে এখানে? প্লিজ গেটটা খুলে, আমরা রিহার্সালে যাব প্লিজ। ভাই রিহার্সালে কি যেতে আপনার কাছে যাবে? সংস্কৃতি কর্মীদেরকে কেন অবরুদ্ধ করে রাখা হবে? দিদিকে ডেকে নিয়ে আসেন, এটা কি ধরনের কথা? নিদ্রাপো মহড়া কক্ষের ছেলেমেয়েদেরকে আই নিদ্রাপো আরে ভাই তো পরে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে না। শিল্পকলা ঢুকতে যেতে হবে সবাইকে। আরে রিহার্সাল এখানে রিহার্সাল তোমরা দেখো। আরে রিহার্সাল চেক করে ঢুকবে। আরে সাজ্জাদ শিল্প সংস্কৃতি কর্মী মাধ্যমে ঢুকবে। সবাই চেক করে ঢুকবে। ভাই চেক ছাড়া ঢুকবেন না, নিরাপদ চেক ছাড়া ঢুকবেন না। সবাই হেল্প করবেন, আমরা সবাই চেক দিতে রাজি আছি, সমস্যা নাই তো। চিন্তা করা যায় এটা কোন ধরনের? বিডিআর এর একটা গাড়ি নিয়ে এসে বসায় রাখছে বিকেলবেলা। সুন্দরবন ইস্যুতে বাহাস হবে, এই জন্য বিডিআর লাগে? আমরা কি এখানে কি করতে আসছি? বাহাসের সাথে কোথায় সম্পর্ক বিডিআর এর?